শেফা, শেফা, ওই বাজারে ব্যাগটা একটু দিয়ে আয় তো মা। দে। এই যে আব্বা তোমার ব্যাগ। শোনো, আম্মাই কইছে আসার সময় একটা লাল রঙের সুতা নিয়ে আসতে। আচ্ছা আনমনে। আর তোমার প্রেসারের ওষুধ। আরে বাবা ঠিক আছে, প্রেশারের ওষুধ আনু, আমি ভুলি নাই। তুই দৌড় দিয়া ওই যে আমি চশমাটা রেখেছি টেবিলের উপরে, এটা নিয়ে আয় তো মা। আচ্ছা আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রশিদ সাহেবের বাড়ি? আমার নাম আব্দুর রশিদ। কিন্তু তুমি কে? তোমারে তো চিনলাম না। কি ব্যাপার? তাকে রয়েছে, কথা বলতেছো না? আমি আমি সজল। আমি আপনার সাথেই দেখা করতে আসছি। কিন্তু আমার কাছে কেন? আসলে আব্বা এই যে তোমার চশমা, কোথায় যে রাখো আর কোথায় যে খুঁজতে বলো। আপনি আপনি কে? আপনাকে তো চিনি না। আমি আরে আমাকে মেহমান। তুই এক কাম কর, তুই তাড়াতাড়ি গিয়া এক গ্লাস শরবত বানা আর এই ব্যাগ নে। আমি এখন বাজার যাবো না। যা। আচ্ছা আব্বা। এবার তুমি বলো, কি জন্য আমার সঙ্গে দেখা করতে আসছো? কি চাও তুমি? আমি কুমারখালী গ্রাম থেকে আসছি। আপনি আসমা বেগমকে চিনেন? আসমা? সে আমার মা। না না, আমি আসমা নামে করে চিনি না। তুমি এখান দিয়ে চলে যাও, আমি তোমার সাথে কথা বলবো না। কিন্তু আপনার সাথে আমার কথা আছে বাবা। 25 বছর আগে কুমারখালী গ্রামে আপনি আমার মাকে বিয়ে করেছিলেন। আমার মাকে অন্তঃসত্ত্বা রেখে ওই গ্রাম থেকে আপনি চলে আসছেন, আর কখনো আপনি যাননি। আমি আমার মায়ের চিঠি থেকে জানতে পেরেছি আপনি আমার বাবা। না 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 না, আমি তোমার কেউ না। আমি তোমার বাবা না। আর তোমার একটা কথা বলতেছি, তুমি আমার এই বাড়িতে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। যাও যাও, আমার বাড়ি থেকে বাইরে যাও। বাবা মা মারা গেছে। এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি একা। আমি অনেক কষ্টে আপনার সন্ধান পেয়েছি। আমি কি আমার বাবার পরিচয়, ভালোবাসা, আদর, স্নেহ কিছুই পাবো না? তুমি তুমি এতদিন পর কোত্থেকে আসছো আমার বিপদের মধ্যে পালানোর জন্য? সন্তান তার বাবার সাথে দেখা করতে আসছে, এখানে তো বিপদের কিছুই দেখছি না আমি। এই খবর, খবরদার, তুমি আমার বাবা বলবো না। জন্মের পর এই একটা শব্দ বলার জন্য আমি অপেক্ষা করেছি। কোনোদিন বাবা নামক শব্দটা কাউকে বলতে পারিনি। আর আজকে চোখের সামনে দেখেও বাবা ডাকতে পারবো না। না পারবা না, পারবা না, কারণ আমার আমার পরিবার আছে, আমার সংসার আছে। পরিবার? আমিও তো আপনার একজন পরিবারের সদস্য। না না, তুমি আমার পরিবারের কেউ না। তুমি আমার সংসার আগুন লাগাও না। তুমি যেখান থেকে আসছো সোজা সেখানে চলে যাও। মায়ের চিঠিতে লেখা ছিল আপনি একজন ভালো মানুষ। যে মানুষটা তার স্ত্রীকে ভুলে যেতে পারে, সন্তানকে অস্বীকার করে,
সেই মানুষটা কি আসলে ভালো মানুষ হতে পারে? এই ছেলে, তুমি কিন্তু আমার একটা ইমোশনাল ব্ল্যাকমেলিং করতে চাইতেছো। আমার টাকা লাগবো, বলো কত টাকা চাই, আমি তোমার টাকা দিয়ে দেবো। আমার কোনো টাকা লাগবে না, আমি শুধু আমার বাবার একটু ভালোবাসা চাই, বাবার একটু স্নেহ আদর চাই, যেটা আমি কোনো দিন পাইনি। জানেন, জন্মের পর থেকে না বাবার শরীরের গন্ধ কেমন আমি জানি না। আপনি কাছে আসার পরে না আমি সেই গন্ধটা পাইছি। আমি শুধু একটাবার আপনার বুকে যেতে চাই। তোমার মায় কবে মারা গেছে? মা মারা গেছে 3 মাস হয়ে গেল। তোমার মায় আমার উপর খুব অভিমান নিয়ে চলে গেছে। তাই জানি না আপনার উপরে অভিমান ছিল, সেটা মা কখনোই আমাকে বলেনি। 3 দিন আগে একটা চিঠি পেয়েছি, সেখানে আপনার নাম, ঠিকানা আর কিছু কথা লেখা ছিল। হয়তো আমার জন্মের আগে চিঠিটা লিখেছিল আপনাকে দেওয়ার জন্য, দিতে পারিনি। বাবা, আমি তোমার চিনছি, এতক্ষণ আমি না চিনার ভান করছি। শোনো, তুমি আমার বাড়িতে থাকবা, কোনো সমস্যা নাই। বাড়ির সবাই জানবো যে তুমি আমার এক বন্ধুর ছেলে, আমার বাড়িতে কয়টা দিনের জন্য বেড়াইতে আসছো। আমার তুমি বাবাকে ডাইকো। আমি কি একটাবার আপনার বুকে যেতে পারি বাবা? শোনো বাবা, আমাদের বাড়িতে আসছো, শরম করে আবার কম খায়ও না। জি ঠিক আছে। কোনো কিছু ঠিক নাই, তুমি তো খাইতে আসো না। ও শেফার বাবা, ওকে বলো না ঠিক মতো খাইতে। সজল, লজ্জা পাইতেছো কেন? এটা তোমার নিজের বাড়ি মনে করে তুমি খাও, নিজের বাড়ি মনে করবা, ঠিক আছে? হ্যাঁ, তা তো অবশ্যই। তোমার বাবা এক লগে ফুটবল খেলতাম, হাডুডু খেলতাম, পুকুরে সাঁতার কাটতাম, কি যে প্রিয় বন্ধু আছে। হুট করে আসলে মরার সময় নিশ্চয়ই আমার কথা কিছু ভুলে গেছি। হ্যাঁ বলেছিল, বাবা বলতো যখনই মন খারাপ লাগে আমি যেন এসে আপনার মুখটা একবার দেখি, আপনার কাছে আসি, তাহলে মনটা ভালো হয়ে যাবে। বাবাকে খুব মনে পড়ে, তাই না বাবা? হ্যাঁ মনে পড়তো। পড়তো মানে এখন পড়ে না? না মানে আসলে হয়েছে কি, আপনাদের এখানে আসার পর আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আমি তো বাবার কথা ভুলেই গিয়েছি। তাহলে এক কাজ করো, আজ থেকে তোমার আঙ্কেলকে বাবা বলে ডাকো। তুমি মনে করো তোমার বাবা নেই, কিন্তু তোমার বাবার মধ্যে আঙ্কেল আছে। ধরো যে বাপের বন্ধু তো বাপই, আমি তোমার বাবার বন্ধু, আমি তোমার বাবার মতো। তুমি আমাদের বাবাকে দেখো, তাতে যদি তোমার বাবার অভাবটা পূরণ হয়। আমারও তো ভালো হবে, কারণ এতদিন তো বাবাকে আমি একাই ডাকতাম, এখন 2 ভাই বোনে মিলে ডাকবো। কি ভাইয়া, ভালো হবে না? হ্যাঁ অবশ্যই।
একদম ভালো হবে। তাহলে নিজের বাড়িতে লজ্জা করে তো কম কম খাইতেছে কেন? নিজে নিজে নিয়ে খাও, যা মন চায় তা খাও নিজের মতো করে। না লাও লাও। এই যে ইষ্টি, আপনার কি চোখ নাই? আশ্চর্য ব্যাপার, আপনি আমাকে ধাক্কা দিয়ে আপনি আমার চোখের কথা জিজ্ঞেস করছেন? বুঝি বুঝি, সবই বুঝি। মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? ধাক্কা দিয়ে ফেলে দিলেন আপনি, আর দোষ দিচ্ছেন আমাকে? দোষ দিচ্ছি। কোনো অসুবিধা আছে? বেশি পটর পটর করলে না লোকজন ডেকে একদম পিটানি খাওয়াবো। ও এই কথা, ঠিক আছে, ডাকেন লোকজন। আমি দোষ না করে যদি পিটানি খাই, খাবো, তাতে আমার কোনো আপত্তি নেই। বারে, ইষ্টির দেখি খুব সাহস আছে। সাহস না, বিশ্বাস। আমার আপনার প্রতি বিশ্বাস আছে। আপনি লোকজন ডেকে এনে আমাকে মার খাওয়াবেন না, কারণ ওরকম সিন ক্রিয়েট করার মতন মেয়ে আপনি না। এই শুনুন, আমার সম্পর্কে না আপনার কোনো আইডিয়া নেই। এই এলাকার এমন কোনো ছেলে নেই যে আমাকে দেখলে ভয় পায় না। ও আচ্ছা, এলাকার প্রতিটা ছেলে আপনাকে ভয় পায়। তারা ভয় পায় বলে কি আমাকেও ভয় পেতে হবে নাকি? না না, আপনার ভয় পেতে হবে না। আপনাকে একটা কথা বলি, আসলে আপনি স্মার্ট আর হ্যান্ডসাম। কি হলো আপনার? কি আর হবে, আপনাকে মার খাওয়াতে গিয়ে এখন নিজেই পড়ে গেল। আল্লাহর বিচার, এখন বাড়ি অবধি যেতে পারবেন তো? কেন, যেতে না পারলে কি হাত ধরে নিয়ে যাবেন? জি না, আমি আপনার হাত ধরে নিয়ে যাব না। আপনার বাড়ির মানুষকে খবর দিব, যাতে তারা এসে আপনাকে চ্যাংডোলা করে বাড়িতে নিয়ে যায়। আরে, আপনি তো অনেক নিষ্ঠুর লোক। আপনি আমার হাত ধরার চান্স পাইছেন, আর সেই সুযোগটা কিনা আপনি অবহেলা করছেন। নিঃসন্দেহে আপনি একজন সুন্দরী মেয়ে। আপনার এই বিপদের সময় সেটা সুযোগ নিব, হাত ধরবো, এতটাও খারাপ মানুষ আমি না। নিজে নিজে বাড়ি চলে যান। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি এত সুন্দর করে কথা কিভাবে বলেন? আমাকে একটু শেখাবেন? মানুষকে কথা শেখানোর মতো কোনো উপায় আমার জানা নেই, যদি না সে বোবা হয়। আমি তো বোবা না, কিন্তু এত সুন্দর করে কথা বলে আমি শিখবো কিভাবে? কথা শিখতে হলে আগে কথা বলতে হবে, বলতে বলতে শিখতে পারবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, তোমার আম্মা তো ক্যান্সারে মারা গেছে, তোমার আব্বা কিভাবে মারা গেল? আব্বা, ইয়ে মানে ইয়ে মানে করছো কেন? আঙ্কেলের আসলে কি হয়েছিল? তেমন কিছু না, বয়স হয়েছিল তো। এই শোন, তোমার বাবা যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সেটা তো ওরে বলতে পারো। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। ওর বাবা তো আমার বন্ধু ছিল,
আমি সব জানি। ওই টাঙ্গাইল থেকে ফিরতেছিল, হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট, সব শেষ। মানুষ আল্লাহ কখন কিভাবে যে নেয় এটা কিভাবে কেউ বুঝতে পারবে না। সজল ভাইয়া, তুমি মন খারাপ করো না, আমরা তো আছি তোমার পাশে। তোমার যতদিন খুশি তুমি আমাদের সাথে থেকো। বাবা, আমি কি তোমার সাথে বসে একটু গল্প করতে পারি? কি করছ বাবা, গল্প করবি? এইটা আবার জিজ্ঞাসা করতে হয়? শেফা, যাও 2 কাপ চা নিয়ে, চা খাইতে খাইতে তারপর তোমার লোক গল্প করি। শৈশবের অনেক গল্প জমা, আমি যদি একবার বলা শুরু করি গল্প শুনতে শুনতে তো বছর পার হয়ে যাবে। কোনো চিন্তা নেই, আমি আছি না। তোমার সব গল্প আমি শুনি। তুমি প্রাণ বইরা তোমার শৈশব কৈশোরের সব গল্প আমার বলবে। আচ্ছা ভাইয়া, তোমরা শুরু করো, তাহলে আমি চা নিয়ে আসছি। জানো বাবা, যখন আমার জ্ঞান হলো, আমার গ্রামের মানুষ না আমার দিকে কিভাবে যেন তাকাতো বুঝতে পারতাম না। কিছু কিছু মানুষ বলতো আমার নাকি বৃত্তি পরিচয় নাই। আমি যখন স্কুলে যেতাম সবার বাবা হাত ধরে স্কুলে নিয়ে আসতো। আমি স্কুলের বারান্দায় বসে বসে শুধু দেখতাম। তোমাকে খুব মনে পড়তো, নিজেকে খুব অসহায় লাগতো। আর যাদের বাবা নেই তারা বাবার কবরস্থানে যেত, তাদের বাবার কবর ছিল। কিন্তু আমি এতটাই হতভাগা ছিলাম, না ছিল আমার বাবা, না ছিল আমার বাবার কবর। সুযোগ আর না বললে হয় না বাবা, বুকের ভিতরটা কেমন বাড়ি আসতেছে বাবা। জানো বাবা, আমার একটা বন্ধু ছিল, ওর নাম কামাল। ওর বাবা বিদেশ থাকতো। হঠাৎ একদিন ওর বাবার লাশ দেশে আসে। কাফনে মোড়ানো লাশ ছিল। কামাল ওর বাবার লাশটা ধরে কি যে কান্নাকাটি করলো, তখন থেকে আমি তোমাকে খোঁজা বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ আমার বাবাকে কখনো কাফনে মোড়ানে আমার সামনে এনো না। আমি সহ্য করতে পারবো না। আমি সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার আমার বাবাকে বাঁচিয়ে রেখো, যেখানে থাকুক আমার আমার বাবা যেন ভালো থাকে। আর বলিস না বাবা, আমি আর নিতে পারতেছি না। আমি খুব লজ্জিত। ভাইয়া, তুমি বাবাকে কি এমন গল্প শোনালে যে তোমাদের দুজনের চোখে পানি? না রে বোন, আমাদের চোখে পানি না, এটা আনন্দ অশ্রু। আনন্দ। তোমাদের গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ। ছোটবেলা থেকেই না আমার সরষে ক্ষেত খুব পছন্দ। ও তাই নাকি? হ্যাঁ।
আলো আপু তুমি? আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। শেফা, এটা কি তোমার বান্ধবী নাকি? হুম। আমি ওর সিনিয়র বান্ধবী প্লাস আপা। কেন, আপনার তাতে কি সমস্যা? না, আমার কেন সমস্যা হতে যাবে? সমস্যা আপনার আছে মাথায়। হ্যাঁ, মাথায়। কি আমার মাথায় সমস্যা? এই, তোর ভাইকে কিন্তু তুই সামলা, ও কিন্তু আমাকে অপমান করতেছে। কই না তো, আমি তো কোনো অপমান করছি না। আমি তো সেদিন আপনাকে দেখে ভেবেছিলাম যে আপনার চোখে সমস্যা, তাই সেদিন ধাক্কা খেয়ে আমার সাথে পড়ে গিয়েছিলেন। কিন্তু না, এখন দেখছি আপনার চোখে সমস্যা না, আপনার মাথায় সমস্যা আছে। কি কি বললেন আপনি? আমি ইচ্ছা করে আপনার সাথে ধাক্কা খাইছি? শেফা, তুই তোর ভাইকে কিন্তু সামলা, ও কিন্তু আবার আমাকে অপমান করতেছে। না ম্যাডাম, আমার মনে হচ্ছে আমি এখানেও ভুল করছি। আপনার চোখেও সমস্যা নেই, মাথায়ও সমস্যা নেই, আপনার ক্যারেক্টারের সমস্যা আছে। তাই তো বলি, তার মানে সেদিন হোঁচট খাওয়ার নাটক করেছে একমাত্র আমার হাত ধরার জন্য। স্মার্ট ছেলে দেখলে হাত ধরতে মন চায়, তাই না? শেফা, তুই কিন্তু তোর ভাইকে সামলাবি বলে দিচ্ছি। ও কিন্তু এবার আমার লিমিট ক্রস করে ফেলতেছে। তোর ভাইকে যদি এবার আমি না পিটেছি না, তাহলে আমার নাম আলো না, আলু। আলু না, গোল আলু। ওয়াও, জোস, দারুণ তো। গোল আলু ডাকনামটা খুব সুন্দর, আপনার চেহারার সাথে যায়। কি আবার লাঠি কই? ও কিছু পাইতেছি না কেন? দাঁড়া, আজকে তোকে আমি খাইছি। কি ব্যাপার? তুমি তুমি আমার রুমে কিভাবে আসলে? এই যে মিস্টার, কি করে বলেন তো? আপনার সাথে মাঠে ঝগড়া করার পর থেকে না কোনো কিছুতেই আমার ভালো লাগতেছিল না। কি করে ভাবতে ভাবতে আপনার কাছেই চলে আসলাম। চলে আসলাম মানে? শিফা বাবা মা যদি দেখে কি অবস্থা হবে জানো? তুমি যাও, প্লিজ যাও। আরে কিসের প্লেস? আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, সেটার কারণটা তো বোঝাইতে হবে, তাই না? তা না হলে তো আপনার আমার মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি এটা লেগেই থাকবে। কোনো ভুল বোঝাবুঝি নেই আমাদের মাঝে, সব সঠিক বোঝাবুঝি আছে। তুমি এখন যাও প্লিজ। জি না, এই যে মিস্টার, আপনার সাথে আমি ঝগড়া করেছি এই কারণে যে যেন আপনি আমার কথা মনে করেন। কারণ আপনার সাথে আমি ঝগড়া না করলে তো আপনি আমার কথা মনেই রাখতেন না, আর আমারও আপনার কথা মনে থাকতো না। তোমার সাথে ঝগড়া হওয়ার পরেও তোমার কথা আমার মনে পড়ে নাই। তাহলে তো আপনার বলতে হবে কোনো মনই নাই। কি ব্যাপার, নতুন কেন? কি শুরু করছো তুমি? হ্যাঁ, কি ঝামেলা পড়লাম। তুমি এখান থেকে চলে যাও। দেখো, তুমি যা বলবো আমি তাতেই রাজি, তবু সিন ক্রিয়েট করো না প্লিজ। যাও এখান থেকে। যা বলবো তাতেই রাজি? হ্যাঁ রে বাবা, তুমি যা বলবো আমি তাই শুনবো। দরকার পড়লে আগামীকালকে আমি তোমার সামনে কি করব, 1 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? তুমি এখান থেকে যাও প্লিজ। কেউ দেখতে পেলে, বাবা মা জানলে তারা খারাপ ভাববে, বুঝতে পারছো না কেন? যাও না। শুনে, আমি এত প্যাচপুচ করে কথা বলতে পারি না। আমি আপনাকে ভালোবাসি, আর এখন আমি আপনাকে যা বলতে বলবো আপনিও তাই করবেন। বলবেন, আলো আমিও তোমাকে ভালোবাসি, বলেন। ও, বুঝতে পেরেছি। তার মানে শেফা তোমাকে এখানে পাঠিয়েছো, রাইট? আরে ধুর, সেটা তো জানেই না আমি রুমে আসছি। চুপ, একদম চুপ, একটা কথা বলবো না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, কোনো সিন ক্রিয়েট করো না, প্লিজ যাও। তাহলে বলো, তুমি আমাকে ভালোবাসো? তা নাহলে কিন্তু আমি যাবো না, আমি চিৎকার করবো। ঠিক আছে, কি বলবো? বলবে, আলো আমি তোমাকে ভালোবাসি। হ্যালো, আমি তোমাকে ভালোবাসি।
মন থেকে বলছো না বিপদে পড়ে বলছো? বেশি কি বলো? মন থেকে বলেছি আমি, মন থেকে। চাও না প্লিজ? ঠিক আছে, জীবনের প্রথম প্রেম এভাবে যাদাই করতে পারবো কখনো কল্পনা করতে পারিনি। কাল কিন্তু দেখা হবে। ঠিক আছে। প্রথম প্রেম তো কেমন কেমন যেন লাগতেছে। আসি তাহলে। কি হয়েছে দাদা? মন খারাপ করে এইখানে চুপচাপ দাঁড়িয়ে বিশ্বাস ঘটনা কি? না বাবা, মন খারাপ না। আমি তো অনেকদিন হলো তোমাদের এখানে এসেছি, তাই ভাবছি আমি চলে যাব। কি করছ তুই বা? তুই আমার থেকে কই যাবি? মায়ের ভিটায়, যেখানে আমার মা আছে সেখানে। কিন্তু তোরে সারা দিন আমি থাকতে পারবো না বাবা। আমি একলা হয়ে যাবো। এখন কি করি তুই কহ? কেন বাবা? তোমার তো পরিবার আছে, তোমার একা একা লাগবে কেন? বিশ্বাস কর সজল, তোর মুখে বাপ ডাক শোনাটা না আমার একেবারে নেশার মতো হয়ে গেছে। তুই না থাকলে আমার চলবো না বাবা। সত্যি বলতেছো বাবা? আরে মিথ্যা কমু কেন সজল? তুই যখন আমার বাবাকে ডাকস না, বিশ্বাস কর তখন একটা শান্তির পরশ আমার অন্তরটার একেবারে শীতল করে দেয়। কিন্তু বাবা, এভাবে তোমাদের এখানে এতদিন থাকলে মা যদি আবার কিছু মনে করে? আরে না না, তুই কি চিন্তা করিস? তোর মা খুব ভালো মানুষ, সে কিচ্ছু মনে করবো না। কিন্তু বাবা, সবাই যদি জেনে যায় তুমি আমার আসলেই বাবা, আমি তোমার সন্তান, তাহলে? না না বাবা, কেউ জানবো না, কেউ কোনোদিন বুঝতেই পারবো না তুই যে আমার সন্তান। বাবা, তুমি আমার সাথে যাবে? কই কই যাবো তোর সাথে? কুমারখালী গ্রামে, যেই গ্রামে আমার মায়ের কবর আছে। আমার বিশ্বাস তুমি গিয়ে যদি মায়ের কবর জিয়ারত করো, মায়ের আত্মা খুব শান্তি পাবে। বাবা, যাবে বলো? যাবো বাবা, খালি যাবো না, তোর মার কবর জিয়ারতই করুন না। ওই কবরের সামনে আমি চিৎকার করে করে তোর মার কাছে ভাবছি। আচ্ছা দাঁড়াও না, কি ব্যাপার? আমাকে কেন ডাকছো কিছুই তো বললা না। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগছে আমি সেটা জানি। আমি সাজুগুজু করেছি তাই আমাকে সুন্দর লাগছে। আর আমার সুন্দর লাগার কারণ জানাতে আমি তোমাকে এখানে এসেছি। ঠিক আছে, তো বলো কেন সাজুগুজু করেছো, কারণটা কি? বাবা আমার বিয়ে ঠিক করেছে, ছেলে সরকারি চাকরি করে। ও, এটা তো ভালো খবর। বিয়েটা করে ফেলো তাহলে। মানে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তোমার কাছে এটা ভালো মনে হচ্ছে? না মানে, ছেলে যেহেতু সরকারি চাকরিজীবী, তাহলে বিয়ে করতে তো কোনো অসুবিধা থাকার কথা না। তোমার মাথায় কি সমস্যা আছে? ইচ্ছে করছে তো তোমার মাথাটা ফাটাই ফেলি। মানে তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার সাথে ইয়ার্কি করতেছি? আমি জানি তুমি আমাকে সিরিয়াসলি কথাগুলো বলছো। তুমি তো জানো আমি এতিম, আমার বাবা মা কেউই নেই। একটা এতিম ছেলের সাথে কি তোমার বাবা বিয়ে দিতে রাজি হবে? শোনো, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না। আমার মনে হয় বাবাকে তুমি বুঝিয়ে বললে ব্যাপারটা বাবা বুঝবে। আর তুমি না বললে বাবা বুঝবেই বা কি করে বলো?
কিন্তু তার সাথে কথা বলার জন্য আমি কাকে পাঠাবো বলো? কেন, আপাতত তুমি রশিদ চাচাকেই পাঠাও, উনিই তো এখন তোমার গার্ডিয়ান আছে। না না, এটা আমি করতে পারবো না। তার থেকে তুমি একটা কাজ করো। আমি সত্যি কথা বলতেছি, তুমি আমাকে ভুলে যাও। শোনো, এই আলো যতদিন বেঁচে আছে না, শুধু তোমাকেই বিয়ে করবে। তুমি যদি তোমার বাবার কাছে কাউকে পাঠাতে না পারো, তাহলে আমি নিজে গিয়ে তোমার বাবার কাছে পাঠাবো। আচ্ছা ঠিক আছে বাবা, হয়েছে, রাগ কত, আমি তোমাকেই বিয়ে করবো, ঠিক আছে? খুশি? তোর সাহস হলো কি করে? চিনিস না জানিস না মেহমান হয়ে আসা ছেলের সাথে বিয়ের কথা আমাকে বলছিস? বাবা, সজলের তো আসলেই কেউ নাই, তাই। চুপ কর বেয়াদব মেয়ে কোথাকার, নিজের বিয়ের কথা নিজে বলে। বাবা, সজল খুব শিক্ষিত ছেলে, ও নেশা পানি কিছুই করে না, খুব ভালো মনের মানুষ সে। তুমি একটাবার ওর সাথে শুধু কথা বলো, তাহলে তুমি ওকে বুঝতে পারবা। না, আমার কথা বলার কোনো দরকারই নেই। বাবা, মা মারা যাওয়ার সময় তুমি আমাকে বলেছিলে না, আমার জীবনের কোনো চাওয়া তুমি অপূর্ণ রাখবে না। তুমি যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছো, সজল যদি ওই ছেলেটার থেকেও ভালো হয়, তুমি কি সেই ভালো ছেলেটার সাথে আমাকে বিয়ে দিবে না বাবা? হুম, তুমি একটা ভালো ছেলের সাথে আমাকে বিয়ে দিলে আমার মায়ের আত্মা কত শান্তি পাবে, তুমি তো তা জানো বাবা। ঠিক আছে, তুমি সজলকে বলো ওর বাড়ির ঠিকানা দিতে। আমি সামাদকে ওর বাড়িতে পাঠাবো। রশিদ আলীর সাথে কথা বলার আগে আমি সজলের পরিচয় জানতে চাই। আমার সুইট বাবা, আমি জানতাম তুমি আমার পছন্দের সঠিক মূল্য দিবে। হ্যাঁ, সবই নির্ভর করছে সজলের পরিবার ওর বংশ পরিচয় জানার পর। তার আগে আমি কিছু বলতে পারবো না। রফিক ভাই, চা দিও 1 কাপ। ভাই, দেখেন তো এই ছেলেটার নাম সজল নাকি? হ্যাঁ, সজলই তো, কিন্তু ওর মা মরার পর তো আর গ্রামে নাই। তা জানি, কিন্তু ছেলেটা আসলে কেমন? আর ওর বাবার নাম কি? ওর তো বাবা ছিল না, কিন্তু ওর মা ছিল। বাবা ছিল না মানে? বাবা কি মারা গেছিল ভাই? আরে না, ওর তো বাবার পরিচয়ই নাই। ওর মা এক লোক রে গোপনে বিয়ে করছিল, কিন্তু ও যখন পেটে আসে তখন সেই লোক হুট করে উধাও হয়ে যায়, তারপরে আর গ্রামে ফিরে নাই। হায় হায়, কি বলতেছেন আপনি এগুলা? গ্রামেও ফিরে নাই, ওরে আর ওর মার এক স্বীকৃতিও দেয় নাই। তার মানে? তার মানে গ্রামের লোক সজল রে হারালে আবডালে নাজায়েজ বলে ডাকতো, কিন্তু এখন বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, কেউ আর পুরান কাসন্দি ঘাটে না, এই আর কি। তাহলে তো দেখা যায় আলো বিরাট বাচ্চা বেঁচে গেছে। ভাই কিছু বললেন? না না, কিছু না, আমি তাহলে আসি। ভাই কে আপনি? পরিচয়টা দিয়ে যান। ভাই, পরিচয় পরে দেবো, আগে মান সম্মান বাঁচিয়ে নেই। এ ভাই, পরিচয়টা তো দিয়ে যান। অদ্ভুত লোক তো। মামা, চা হইছে? সজল, আলতাফ ভাই মেয়ের সাথে কি তোমার কথাবার্তা হয় নাকি? ইয়ে মানে আসলে আরে পাগল, এইখানে সংকোচের কি আছে? আলতাফ ভাই আমার পরিচিত বন্ধু মানুষ। বাবা, হ্যাঁ, ভাইয়া তোমাকে আসল কথাটা বলতে পারছে না, আমি বলি তাহলে। চুপ করো, কি বলতেছো? কিছু বলতে হবে না, চুপচাপ থাকো। এই বলতে হবে না কেন? শেপা, তুই আমার পুরো ঘটনা খুইলা বল। যা শুনছি তাহলে সত্য? আলোর সাথে সজলের বিয়েটা দিয়ে দিব নাকি? আরে কি বলছো? দিয়ে দিবে মানে? দিতে হবে। এখন তো সজলের বাপও তুমি, মাও তুমি। হ্যাঁ, আমিও তো সেই জায়গা থেকেই বলতেছি। বাবা, বিয়েটা আমাদের বাড়িতেই হবে, আমরা ছেলেপক্ষ হয়ে যাব, কি যে মজা হবে। হ্যাঁ, আমাদের তোর কোনো ছেলে নাই, আর সজলের বিয়েতে আমরা সেই শূন্যস্থানটা পূরণ করব, অনেক আনন্দ করব। ইস, আলো আপু বউ সাজলে কি যে সুন্দর লাগবে, ঝগড়া করতে আসলে আর পারবে না। কেন পারবে না? কারণ তখন তো আর আমার বান্ধবী থাকবে না, আমি হয়ে যাব ননদ, তাই। সজল বাবা, তুমি নিশ্চিন্তে থাকো, এই বিয়ে হবে এবং খুব ধুমধাম করে হবে। সে তোমার পরম সৌভাগ্য যদি আপনারা সবাই আমার সাথে থাকেন।
মা আসো তো, অনলাইন থেকে কয়েকটা শাড়ি দেখে আসি আমরা, বিয়ের জন্য কেনাকাটা করতে হবে তো। তোরা যে রকম করতেছস মনে হয় আজ কি বিয়ে হয়ে যাবো। হ্যাঁ চল চল আয়। ওই দাও অস্থির হয়ে। বুঝো, তুমি কি ওই কুমারখালী নিয়ে আলোর সাথে কোনো আলাপ টালাপ করছো নাকি? হ্যাঁ বাবা, করেছি তো। আমি তো কুমারখালী গ্রামের কথা বলেই দিয়েছি, ওই জায়গার ঠিকানা দিয়ে দিয়েছি। হায়, এটা একটা কাজ করছো বাবা। আলতাফ ভাই তার মেয়ের বিয়ে দিব, তো কি খোঁজ খবর না দিয়ে দিব? এখন যদি কুমারখালী যায় আর এইসব জানতে পারে, আমার মনে হয় না, আমার মনে হয় না যে বিয়ে সাথে দিব। কি যে হয়, ধ্যাৎ, কামরা ঠিক হলো না। কি ওর পিতৃ পরিচয় নাই? না, এই ছেলের ফ্যামিলি বলতে কিছুই নাই। ওর মা ওরে পেটে ধরার পরে ওর যে তথাকথিত বাবা, সেই বাবা ওদের রেখা চলে আসে। এরপর আর কোনোদিনও সেই বাবা ওদের খোঁজ খবরও নেয় নাই, আর ওদের স্বীকৃতও দেয় নাই। ছি 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 ছি, ও একটা এইরকম ফ্যামিলির ছেলে, অথচ ও নাকি বলে রশিদ আলীর বন্ধুর ছেলে। রশিদ আলীর মনে কি আছে সেটা তো আর আমরা জানি না। তাছাড়া এই ছেলে কি কারণে এই গ্রামে আসছে সেটাও তো আমরা ভালো মতো বলতে পারবো না। আমার কাছে সব কিছু রহস্য মনে হইতেছে। না না, এরকম থার্ড ক্লাস ছেলের সাথে আমার বিয়ে হতে পারে না, এ অসম্ভব। কেন অসম্ভব বাবা? সজলের পরিবার যাই হোক না কেন, সজল তো খুব ভালো ছেলে। চুপ, একদম চুপ। যে পোলার পিতৃ পরিচয় নেই সেই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে কখনো না, অসম্ভব। সজল খুব ভালো ছেলে বাবা, আমি ওর সাথে খুব সুখে থাকবো, তুমি দেখে নিও। আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তোকে প্রয়োজন হলে 20 দিলে তোর মেরে ফেলবো, তবু ওই বৃত্তিহীন ছেলের সাথে তোর বিয়ে হতে পারে না। যা, যাও ঘরে, যাও যাও ঘরে। সামাদ, জলদি রশিদ আলী বাড়ি যা। তুই গিয়ে জোর গলায় বলবি ওরকম রাজায়েজ পোলাঙ্কার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে হবে না। আমি এখনই যাইতেছি আব্বা। সামাদ, আমি কিন্তু রাস্তাঘাটের লোক না, আমার একটা মান সম্মান আছে। সমাজে 5 জন বললে আমি একজন। আলতাফ ভাইয়ের মতো লোক আমার ছেলের জারদ বলে কি কইরা? চাচা, এইটা তো আর আপনার ছেলে না, আপনার বন্ধুর ছেলে। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, এইটা যদি আপনার বন্ধুর ছেলে হয়ে থাকে তাহলে আর কেউ জানুক আর না জানুক, আপনার তো ঠিকই জানার কথা যে আপনার বন্ধু কোথায় আছে। শোনো সামাদ, বেশি কথা বলবো না। এই বিষয়ে তোমার আমি কোনো উত্তর দিব না, কিন্তু একটা কথা মনে রেখো, আলতাফ ভাই যে কাজটা করছে না, খুব খারাপ কাজ করছে, খুব জঘন্য কাজ করছে। যাও, তুমি যাও আমার সঙ্গে। ঠিক আছে চাচা, যাইতেছি। তবে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন, এই ছেলের বাবা নাকি কিছুদিন আগেই মারা গেছে, তাই সে আপনার বাড়িতে সে বেড়াইতে আসছে। কিন্তু আমি কুমারখালীর লোকের মুখে শুনলাম এই ছেলের বাবারে কেউ ভালো মতো দেখেই নাই, কেউ চিনেই না। তাহলে কিছুদিন আগে যে মারা গেল এইটা সে কিভাবে বলল? সামাদ, তুমি বিরক্ত করো না তো। এই বিষয়ে তোমার সঙ্গে আমি আর একটা শব্দ বলবো না। একটা কথা শুনে রাখো, আরে আলতাফ ভাই তার মেয়ের যদি আমার ছেলের সাথে বিবাহ দেয় দিল, না দিলে নাই, দেশে কি মায়ের বলতে নাই? যাও তুমি, যাও। ঠিক আছে। বাবা, আমি চাই না আমার জন্য তোমার পাড়া প্রতিবেশীদের সাথে কোনো ঝামেলা হোক, সম্পর্ক নষ্ট হোক। তুমি খালি আমার একটা কথা বলো, তুমি কোন কারণে আলো রে ওই তোমার ঠিকানা দিছো? তো কি করব? যা করেছি ভালো করেছি। আলো আজ নয়তো কাল সবকিছুই জানতে পারতো। আলো কি জানতে পারতো না আমার জন্মের 25 বছর পর, আমার মা মারা যাওয়ার পর আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি? আরে পাগলের মতো কি বলতেছো? যখন জানার তখন জানতো, এখন জানানোর কি দরকার ছিল? তুমি তো সমাজের সামনে আমাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিতে পারোনি, কারণ তোমার সংসার আছে, তোমার সংসারে ঝামেলা হবে তাই।
তাহলে যা হবার তা তো হয়েই গেছে, ভালোই হয়েছে। না, এক বিন্দু ভালো হয় নাই। আমার সংসার নিয়ে ঝামেলা আছে, ঠিক আছে, কিন্তু তাই বিলা আমার রক্তরে কেউ জারজ বলবে সেটা আমি মেনে নিব কোনদিন না। কি বললে তুমি? তোমার রক্ত? কে তোমার রক্ত? না না, কিছু না। আমি এক কাজ করি, আমি বরং চলে যাচ্ছি। না, তুমি কোথাও যাবে না। কোথাও তো যাবেই না, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। বলো, কে তোমার রক্ত? এই যে দাঁড়ায় রয়েছে সজল, সজল আমার রক্ত। কি? সজল? সজল তোমার রক্ত হলো কেমন করে? কারণ সজলের মায়ের আমি বিবাহ করছিলাম, আর সেই বিবাহের কথা কেউ যেমন জানে না, তুমিও জানো না। কি? সজল? এত বড় ধোঁকা, তলে তলে এত কিছু। তুমি আমাকে আর আমার মেয়েকে এইভাবে আমাদের সাথে ধোঁকা দিতে পারলে? মা মা মা, আপনি রাগ করবেন না। আপনি আমার একটা কথা শুনেন। এই ছেলে চুপ! কে তোমার মা? হ্যাঁ, অসভ্যের মতো আমাকে মা বলে ডাকবে না, তোমরা তো জানিয়া। খবরদার, তুমি আমার ছেলেরে অসভ্য বইলা গালি দিবা। খুব ফুসকা করে, তাই না? বাবা তার অবৈধ ছেলে মিলাইয়া আমার মেয়েকে ধোকাতে রাখছে এতদিন। সে বলল তুমি তার বাবার বন্ধু, তার বাবা মরে গেছে তাই তোমার কাছে আসছে, আর এখন শুনি তুমিই তার বাবা। বাবা, এগুলো কি শুনছি? সেবারে মা, আমাদের কপাল বুড়লো। দেখ দেখ, তোর বাবা কোথায় কোন মহিলাকে বিয়ে করেছিল, তারই সন্তান এখন আসছে আমাদের বাড়ির দখল নিতে। না না মা, আপনি এসব কি বলতেছেন? আপনি ভুল বুঝতেছেন আমাকে। এই চুপ! অসতীর ছেলে কোথাকার! তোর মা কেমন মহিলা ছিল? হ্যাঁ, গোপনে বিয়ে করে তোকে জন্ম দিয়েছিল, কেমন মহিলা তোর মা? সুপ্রিয়া, খবরদার, খবরদার, আর একটা বাজে কথা তুমি সজলকে বলবো না। 100 বার বলবো, 1000 বার বলবো, সারা জীবন তুমি ভালো মানুষের মুখোশ পরেছিলে আমাদের সামনে। না, আমি কোনোদিন মুখোশ করি। একটা সত্য এতদিন চাপা ছিল, সেটা কেউ জানে না। আমি সজলের মায়ের বিবাহ করি। খুব সুখের সংসার ছিল আমার। সজলের মা পোয়াতি হয়, আমি ঢাকা যাই বিশেষ একটা কাজে। ফেরার পথে টাঙ্গাইলের এখানে অ্যাক্সিডেন্ট হয়। আমি জ্ঞান হারা হয়ে যাই, কোনো কিছু আমার মনে থাকে, কোনো কিছু আমার মনে নাই। জ্ঞান ফেরার পরে দেখি তোমার বাপে হাসপাতালে আমার চিকিৎসা করাইতেছে। আমি একটু ভালো হওয়ার পরে তোমাদের বাড়িতে না উঠাইল। আমি ভালো ছেলে, স্বভাব চরিত্র ভালো, আমার তোমার বাপের পছন্দ হয়ে গেল। সে তোমাকে ওই বিষয় সম্পত্তি রক্ষা করার জন্য তোমার সাথে আমার বিবাহ দিল। আমার আর কুমারখালী যাইতে দিল না। আমি জানলাম না আমার স্ত্রী সন্তানের অবস্থা কি। সেই ঘরের সন্তান আমার এই সজল, ওরে নিয়ে তুমি বাজে কথা বলো, একটু বাজে কথা বলো। সব দোষ ছিল তোমার বাবা। তোমার কোনো ভাই ছিল না তো, সেই জন্য আমার সাথে তোমার বিবাহ দিছিল। এই সজল রেখে তুমি আর একটা বাজে কথা বলবো, একটা বাজে কথা। ও, এখন সব দোষ আমার বাবার না? আমি এই বাড়ির সবকিছু জানিয়ে পুড়িয়ে আমার বোকামির প্রায়শ্চিত্ত করবো। মা, আপনি একটু শান্ত হন প্লিজ। যদি তুই তোর মায়ের বুকের দুধ খেয়ে থাকিস, তাহলে আমার এই বাড়ি ছেড়ে চলে যাবি, এক্ষুনি চলে যাবি।
আপনি না বললেও আমি বাড়ি থেকে চলে যেতাম। না সজল, তুই কোথাও যাবি না বাবা। তুই এই বাড়িতেই থাকবি, এই বাড়িতে থাকবি। দেখি আমি তোর কে তারা। কোথাও যাবে না মানে? এই গ্রাম ছেড়ে, এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে ও সারা জীবনের জন্য, চিরদিনের জন্য চলে যাবে, নাহলে আমি একটা অঘটন ঘটিয়ে ফেলবো। কোনো অঘটন ঘটাতে হবে না। জানেন মা, আমার খুব পিপাসা পেয়েছিল বাবা ডাকা। আমি বাবাকে ডাকতে পেরেছি, বাবাকে স্পর্শ করতে পেরেছি। আমার আর কোনো চাহিদা নাই। আমি আর কোনো দিন আপনাদের সামনে আসবো না। আপনারা দয়া করে আপনাদের সংসারে আর অশান্তি বাড়াবেন না। আমি চলে যাচ্ছি, আমার জন্য আর কারো অশান্তি হবে না। বাবা ডেকে আমার পিপাসা কোনো দিন মিটবে না। আপনারা কেউ চিন্তা করবেন না। আমি কালকে সকালে এখান থেকে চলে যাব। শেফা, তুমি আলোকে গিয়ে বলবে ওর বাবা যা জানতে পেরেছে সব কিছুই সত্য ছিল। আমি আমার বাবাকে খুঁজে পাওয়ার পরেও এইখানেই আমার বৃত্তি পরিচয় বিসর্জন দিয়ে গেলাম। সজল, আপনাকে বাবা ডাকার সাহস কিংবা অধিকার কোনোটাই পাচ্ছি না। মাফ করে দিন আমারে। আমার জন্য আপনি অনেক কথা শুনছেন। এই বুড়া বাপটারে রাইখা তুই শুইলা যাবি? কিছু কিছু সম্পর্ক তৈরি হয় হারায় ফেলার জন্য। আপনি তো এতদিন আমাদের কাছে হারিয়েই ছিলেন। কিছুদিনের জন্য আপনাকে খুঁজে পেয়েছিলাম। এখন না হয় আবার হারাচ্ছি। আমার একটা বার বাপ করে ডাকবি না? বাবা, এটা একবার ডেকে না কোনো সন্তানের মন ভরে না। প্রতিটা সন্তানই চায় বাবা ডাক্তার সারাটা জীবন ডাকতে। কিন্তু দেখেন আমার কি কপাল, বাবা ডাকতে না প্রবল ইচ্ছা করতেছে, কিন্তু কোনো উপায় নাই। কই যাবি তুই? মার গ্রামে? যে কষ্ট পেয়েছি বাবা, সেই কষ্ট শেষ না করে গ্রামে যাব না। যদি গ্রামে যাই মায়ের আত্মা বুঝে ফেলবে, পরে সে অনেক কষ্ট পাবে। আসি আঙ্কেল, ভালো থাকবেন। বাবা, মায়ের কাছে না বলে চলে যাচ্ছিস কেন? মা? হ্যাঁ, মা। আমি তোর মা, আর ইনি হলেন তোর বাবা। এই কথা তুমি কইতেছ? হ্যাঁ, আমি বলছি, কারণ আমি জানি জন্মের পর একটা সন্তান তার বাবার স্নেহ ভালোবাসা না পেলে তার বুকের ভিতরটা কতটা হাহাকার করে। এত বছর পর সজল সব হারায় তোমাকে পাইছে। ওর কাছ থেকে আমি ওর শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে ভালো থাকতে পারবো না। সজল, তোর ভালোবাসার জয় হয়েছে। তোর মা তোরে মাইনে নিছে। আমি আমার ভাইয়াকে মেনে নিয়েছি, বরং ভালোই তো হলো, রক্তের একটা ভাইয়া পেলাম।
তোমরা সবাই মিলে যাইতেছো, এদিকে আমার মা মরা মেয়েটার আমি কতই না কষ্ট দিছি। আলতাফ ভাই তুমি আমার এই মা মরা মেয়েটার কোনো আবদারই আজ পর্যন্ত আমি অপূর্ণ রাখি নাই, আর এই আবদার আমি অপূর্ণ রাখবো? খুব ভালো করছো, খুব ভালো কাজ করছো ভাই, আমি খুব খুশি হয়েছি। সজলের পরিচয় না জানলেও আমার মেয়ে আলোকে আমি সজলের হাতে তুলে দিতাম, আর এখন তো পরিচয় পেয়েই গেছি। মনে হচ্ছে জন্মগতভাবে তুমি আর আমি বিয়ে হে জন্ম নিয়েছি। আমার কাছে সব কিছু এখনো কেমন জানি স্বপ্ন স্বপ্ন মনে হইতেছে। এত সহজে সব কিছু সমাধান হয়ে গেল? সম্ভবত। সত্যি সত্যি বিয়ের পরে আবার পাগলামি করবো না তো? কি বললো? কিছু না।